বিদ্যালয়ে ক্লাস নিতে কেউ আসেন ৯০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে, কেউ আসেন ১৫-২০ কিলোমিটার পার হয়ে, আবার কারো কারো পায়ের কাছ দিয়ে চলে যায় রাসেল ভাইপারের মতো বিষধর সাপ। জঙ্গলের মধ্যে ট্রলার থেকে নেমে চরের মধ্যে হাঁটতে হয়। এভারেজ আমার ৯০ কিলোমিটারের অধিক রাস্তা পার হতে হয়। প্রতিকূল পরিবেশের সম্মুখীন আমরা হই। অনেক সময় প্রচন্ড ঝড় থাকে, অনেক সময় ৩-৪ দিন যাবত বৃষ্টি হয়। তো এতটা ঝুঁকি নিয়ে, এতটা চ্যালেঞ্জ নিয়ে আমাদের স্কুল করতে হয়। প্রতিদিন শত প্রতিকূলতার সাথে যুদ্ধ করে ফরিদপুরের চরাঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছেন 10টি প্রাথমিক বিদ্যালয়ের ৩২ জন শিক্ষক। নদীর স্রোত, খাল, বিল, কাদামাটি পার করে তারা সেখানে জ্বালিয়ে রেখেছেন শিক্ষার আলো। কোমর সমান পানি ভিজেও পার হয়েছে। সারাদিন স্কুলে আমি পানিতে ভিজে ক্লাস করছি। আমরা মেয়ে শিক্ষকরা যারা আছি তারা যদি এভাবে কাদা বালি পার হয়ে যেতে আমাদের প্রচন্ড কষ্ট হয়। পদ্মা নদীর বুকে বিস্তীর্ণ চর, সেই চরের গভীরে থাকা 10টি প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছাতে প্রতিদিনই জীবন ঝুঁকি নিচ্ছেন ৩২ জন শিক্ষক। অনেক সময় এরকম হয়, দীর্ঘ কয়েকদিন যাবত বৃষ্টি হচ্ছে, আমরা ঠিকমতো যেতে পারতেছি না। ২-১ দিন আমরা অনেক সময় অনেক চেষ্টার পরেও যেতে পারি না। তখন আমরা ওদের জানাইতেও পারি না যে আসলে আজকে স্কুল খোলা নাকি বন্ধ। তো আমরা যেতে না পারলে ওরাও জানে না যে আসলে আজকে কি হচ্ছে, কি হবে। তখন দেখা যায় ওদের পড়াশোনায় অনেক ক্ষতি হয়। বর্ষার মৌসুমে একবার যাওয়ার সময় অনেক বড় একটা সাপ আমার পায়ের উপর দিয়ে গেছে। আল্লাহর রহমতে আমি বেঁচে গেছি, যে আমার কামড় দেয় নাই। ফরিদপুরের সদরপুর উপজেলার দিয়ারা নারিকেলবাড়িয়া ইউনিয়নের 10টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবস্থান পদ্মা নদীর গভীরে বিস্তীর্ণ চরাঞ্চলের মাঝে। যোগাযোগ ব্যবস্থার বেহাল দশার কারণে সেখানে কারো যেতে হলে চরম ভোগান্তিতে পড়তে হয়। শুধুমাত্র দায়িত্ববোধ ও শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধতার কারণে জীবন বাজি রেখে শিক্ষকরা শত ভোগান্তি পার করে বিদ্যালয়ে যাচ্ছেন। অনেক সমস্যার সম্মুখীন হই। প্রত্যেক দিনই জঙ্গলের মধ্যে ট্রলার থেকে নেমে চরের মধ্যে হাঁটতে হয়। রাসেল ভাইপার সেদিনই তো একদম আমার পায়ের কাছ দিয়ে বড় একটা রাসেল ভাইপার চলে গেছে। আমি অল্পের জন্য আমাকে কামড় দেয় নাই। এমনও সময় হয় যে দেখা গেছে আমাদের ট্রলারের ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, দেখা গেছে ২-৩ ঘন্টা আমাদের এই ট্রলারে বসে থাকতে হয়েছে। বর্ষার দিনে নদীর খরস্রোত, খাল, বিল আর কাদামাটি পার হয়ে কিংবা শুকনো মৌসুমে ধুলোবালির মরুভূমি পার হয়ে দৈনিক স্কুলে পৌঁছানো যেন তাদের নিত্যদিনের সংগ্রাম। আমাদের সমস্যা আসলে 12 মাসই থাকে। আমাদের বর্ষার সিজনের সমস্যা হলো ট্রলার পাওয়া যায় না ঠিক মতো। আমাদের এই পার থেকে ট্রলার রিজার্ভ করে যেতে হয়। 500 টাকা, 1000 টাকা, এমনকি 1500 টাকা পর্যন্ত রিজার্ভ ভাড়া দিতে হয়। আর শুকনার মৌসুমে আমাদের ট্রলার ভাড়া কম হয়, কিন্তু আমাদের হাঁটতে হয় 2 ঘন্টা পর্যন্ত। বালির মধ্যে, পুরো রোদের মধ্যে হাঁটতে হয়। আমাদের পুরা স্কুলে যেতে যেতেই সময় বেজে যায় 10টা, এবং পুরা ঘাম ঝরতে থাকে শরীর দিয়ে। সব মিলিয়ে আমাদের শারীরিক প্লাস আর্থিক দুই দিক থেকে আমরা ক্ষতিগ্রস্ত। নেই পর্যাপ্ত নৌযান, নেই কোনো বাড়তি সুবিধা। শিক্ষকদের চরম দুর্ভোগের দিন যেন শেষই হয় না। বেশিরভাগ সময় ফরিদপুর সদর থেকে যাওয়া আসা করি, তো ওইখান থেকে অলমোস্ট আমার প্রতিদিন এভারেজ আমার ৯০ কিলোমিটারের অধিক রাস্তা পার হতে হয়। আর এই ব্যাপারটা যখন আমি রেগুলার করতে যাচ্ছি, তো আমার দেখা যায় প্রতিদিন ৩০০ টাকার মতো আমার খরচ হয়ে যাচ্ছে। তো আমি যতটুকু টাকা স্যালারি পাই, আমার কিন্তু অধিকাংশ এখানে খরচ হয়ে যায়। শুধু যে আমি ট্রান্সপোর্টে চড়ে এর জন্য না, আমার অন্যান্য খরচ তো থাকে এর আনুষঙ্গিক হিসাবে। রোজ রোজ নদীপথে প্রায় 1 ঘন্টার পথ পাড়ি দিতে হয় তাদের। ঝড় বৃষ্টির দিন দুর্ভোগ চরমে উঠে যায়। তখন নৌযানের সংকট থাকে, সেই সাথে নদীর প্রবল স্রোতে সময় মতো নদী পার হওয়া কঠিন হয়ে পড়ে। এরপর নৌকা থেকে নেমে কোমর পানি কিংবা কাদামাটি পার হয়ে শিক্ষকদের ক্লাস নিতে যেতে দেরি হয়ে যায়। আর বছরের অন্যান্য সময় তাদেরকে পার হতে হয় ধুলোবালির মেঠো পথ দিয়ে। এতটা দুর্গম এরিয়া, হাঁটার যে পথগুলা বর্ষার মৌসুমে কাদায় ভরপুর থাকে। কাদা পার হয়ে, পানি পার হয়ে আমাদেরকে স্কুলে যেতে হয়। আবার শুকনো মৌসুমে দীর্ঘ পথ আমাদের হেঁটে হেঁটে স্কুলে যেতে হয়। যাওয়ার সময় দেখা গেছে 1 থেকে 1.5 ঘন্টা হাঁটা লাগে। ধুলাবালি, চরাঞ্চল ধুলাবালি থাকে। আবার আসার সময় 1-1.5 ঘন্টা হেঁটে আমাদেরকে আসতে হয়। এক্ষেত্রে আমাদের বাচ্চাদেরকে যে আমরা একটু প্রপার গাইডলাইন দিয়ে ভালো মতো শেখাবো, সেই শেখানোর মানসিকতা বা আমাদের ওই শারীরিক সক্ষমতাটা ধরে রাখতে পারি না। আলাদা ভাতা না থাকলেও প্রতিকূল সময় চড়া ভাড়া দিয়ে শিক্ষকদের ট্রলার নিয়ে যেতে হয়। আমাদের এই পেশায় ডিপার্টমেন্টের কোনো যাতায়াত ভাতা নেই। এখন যাতায়াত ভাতা নেই, প্রতিদিন দেখা যাচ্ছে আমি সদরপুর থেকে আসি, আমার 2000+ মানতে যায়, ঠিক আছে। আর অন্যান্য যে শিক্ষকরা আছে তারা তো আরো দূর থেকে আসে, তো তাদের তো আরো যাইতেছে। তাহলে এই যে ডিপার্টমেন্ট, এখানে কোনো যাতায়াত ভাতা নাই কোনো চর ভাতা, তাহলে চরের শিক্ষক আর সাবেকের শিক্ষক এদের এই বেতন দিয়ে কিভাবে চলে? পার্থক্যটা, বৈষম্যটা এখানেই।
তাদের জন্য নেই কোনো আবাসন সুবিধা, চর ভাতা কিংবা ঝুঁকি ভাতা, যা নিয়ে তারা দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছেন। দেখা যায় আমরা যখন রেগুলার যাচ্ছি, আবার মোস্ট অফ দ্য টাইম আমাদের আবহাওয়া আমাদের অনুকূলে থাকে না, তো সেক্ষেত্রে আমাদের জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। আমি যেমন কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছি, তারপরেও কিন্তু অনেক লিমিটেশন থাকা সত্ত্বেও আমরা এখানে সার্ভিস দেওয়ার মানে আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করছি। তো এর মধ্যে আমরা যদি আমাদের শিক্ষকেরা একটা এক্সট্রা বেনিফিট, একটা চর ভাতা পায়, আমরা বেশ উপকৃত হতাম। আমরা যদি ঠিকমতো ওইখানে কোনো এক্সট্রা সুযোগ সুবিধা পাইতাম, যদি থাকার ব্যবস্থা থাকতো অথবা কোনো চর ভাতা বা যাতায়াতের কোনো বিশেষ সুবিধা যেটাই হোক যদি আমাদেরকে করে দেওয়া হতো, সেক্ষেত্রে আমরা তাদেরকে হয়তো আরো ভালো কিছু সার্ভিস দিতে পারতাম। অভিভাবকরাও চরের শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের যাতায়াত সুবিধা উন্নয়নের দাবি জানান। চর এলাকায় যেহেতু দুর্গম পথে জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করাতে যেতে হয়, তাই তাদের যাতায়াতের জন্য বিশেষ ট্রলারের ব্যবস্থা করা গেলেও সমস্যার সমাধান হবে বলে মনে করেন অনেকে। একজন স্কুল 2 মাইল 3 মাইল দূরে, এখান থেকে চন্দ্রশেখর এখান থেকে চন্দ্রকোনা ঘাট থেকে নৌকাতে পার হতে গেলে তারা যে পুরোপুরি ক্লাস করতে পারে না। এদিকে দেখেন ক্লাস 4টা পর্যন্ত ক্লাস করাইবো ছাত্ররা, সেই ক্লাস করে মাত্র 2টা পর্যন্ত, 2:30 পর্যন্ত। তো ওই দিক থেকে এই পর্যন্ত আস্তে আস্তে থাকো প্রায় 4টা 3:30 বেজে যায়, এখানে তারা ঠিকভাবে ক্লাস করতে পারে না। এখন মাস্টাররা যদি আপনার সুযোগ সুবিধা দেন, মাস্টাররা সুযোগ দিলে আমাদের এলাকার ছেলেপেলে শিক্ষাবিদ্যা যাই যতটুকু করতে পারে, আমার এলাকার শিক্ষাবিদ্যা নাই এক বলতে নাই কোয়া চলে, তো যতটুকু পারে শিক্ষাবিদ্যা তারা দিতে পারবো। চরাঞ্চলে বসবাস করে এমন শিক্ষক নিয়োগ দেওয়া হলে এই সমস্যার সমাধান হবে বলে মনে করেন স্থানীয়রা। আমাদের শিক্ষকরা হয়তো নানান প্রতিকূল অবস্থা অনেক সময় স্কুলে আসতে পারে না, তাদের আসার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে এবং আমি তাদের পক্ষ থেকে মোটিভেশনাল কথাবার্তা বলছি। প্রাকৃতিক অবস্থার কারণে অনেক সময় আসতে পারে না, তা আমরা তাদের নিয়ে বারবার বলছি, আমাদের টিও এবং আমাদের ইউনো মহোদয় তাদেরও বলছি তারা যেন সঠিকভাবে তাদের ক্লাসগুলি করায়। তারা আমাদের আশ্বস্ত করেছেন যে যথাযথ নিয়মে ক্লাস চলবে। এদিকে শিক্ষকদের দুর্ভোগের বিষয়টি স্বীকার করে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, প্রত্যন্ত চরাঞ্চলে কর্মরত শিক্ষকদের জন্য বিশেষ ভাতা চালু করা গেলে তাদের দুর্ভোগ কমবে। তিনি সরকারের প্রতি এ বিষয়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। আর শিক্ষকদের যাতায়াত করতে এখানে খেয়াটাও খুব নিয়মিত পাওয়া যায় না, খেয়াটা তারা এরকম রিজার্ভ নিয়েই যায়, সেক্ষেত্রে তাদের ভাড়াও লাগে, অনেক আর্থিক ব্যয় হয়। সেক্ষেত্রে যদি এই উপজেলার ওই ইউনিয়নের জন্য অন্তত চর ভাতার যদি অ্যারেঞ্জ করা যেত, তাহলে হয়তো তারা এই দিকটা একটু সাশ্রয়ী হতো। আর অনেক সময় প্রতিকূল আবহাওয়া যখন থাকে তখন দেখা যায় অনেক সময় খেয়া পায় না, এই একটা তাদের একটা সমস্যা হয়। অতীতে অনেক পত্রিকাতেও চরাঞ্চলের শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক সমালোচনা হয়েছে, তার মধ্যে বেশিরভাগই ছিল শিক্ষকদের সময় মতন স্কুলে হাজির না থাকার বিষয়ে। তবে সুযোগ সুবিধা বাড়ালে শিক্ষার মান এমনিতেই ভালো হবে বলে মনে করেন শিক্ষকরা। এই ক্ষেত্রে প্রত্যেকটা শিক্ষকই শারীরিক, মানসিক এবং আর্থিক সব দিক থেকে একটা সমস্যার ভিতরে থাকে। এই সমস্যা থাকার কারণে শিক্ষার্থীদের শিক্ষা খাতে অনেক ব্যাঘাত ঘটে, শিক্ষার্থীরা ঠিকমতো পাঠদান করাতে পারে না শিক্ষকরা। আমরা যে শিক্ষার্থীদেরকে শেখাবো, আমাদের মানসিক একটা সতেজতা যেন বজায় রাখতে পারি, তাদেরকে ভালো মতো শেখাইতে পারি, এই ক্ষেত্রে আমাদের একটা আর্থিক একটা সুবিধা, ঝুঁকি ভাতা হোক, তারপরে যাতায়াতের সুবিধা, যেটা হোক আবাসনের সুবিধা, যেটা সরকার পক্ষ থেকে আমাদেরকে দিবে, আমরা তাতেই মানে এখানকার শিক্ষকেরা যাতে শিক্ষার্থীদেরকে যথাযথভাবে পাঠদান করাতে সক্ষম হয়, সেই সুযোগ সুবিধা যদি আমাদেরকে করে দেয়, তাহলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ থাকব। তবে সেখানকার শিক্ষকদের বাস্তবতা বড়ই নির্মম। নদীর খরস্রোত, ঝড় বৃষ্টি, খালের পানি আর কাদামাটির সঙ্গে লড়াই করে প্রতিদিন স্কুলে পৌঁছানোর আপ্রাণ চেষ্টা করেন সেই নিবেদিত প্রাণ মানুষ গড়ার কারিগরেরা। তাদের এই শিক্ষার মানটা ধরে রাখার জন্য আমাদের প্রতিনিয়ত তো চরে যাওয়া লাগে। এই চরে যাওয়ার ক্ষেত্রে আমাদের বিভিন্ন প্রতিকূল পরিবেশের সম্মুখীন হতে হয়। তাদের যাতায়াতের প্রতিকূলতাকে দূর করার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া জরুরি, কেননা শিক্ষার আলোয় আলোকিত করতে হবে পুরো বাংলাদেশ। চর অঞ্চল বলে কি সেখানে আলো পৌঁছাবে না?